বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা। কি পেলাম সেখানে দেখুন। সোমবার রাজ্যের 294টি আসনের মধ্যে প্রথম দফায় 192টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও 32টি আসনে তালিকা ঘোষণা করল বামেরা। প্রথম তালিকার একটা বড় অংশ জুড়ে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্ম। আর দ্বিতীয় দফার তালিকায় দেখা গেল নতুন ও পুরনো প্রজন্মের মিশেল। ভরকেন্দ্র ভবানীপুর, তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে সিপিএম প্রার্থী করেছে আইনজীবী সৃজীব বিশ্বাসকে। টালিগঞ্জে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিপরীতে সিপিএম প্রার্থী হয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে আসার পরদিনই সর্বদল বৈঠক করে তারা। সেখানে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ও সিপিএম নেতা শ্রমিক লাহিড়ির পাশে দেখা যায় তরুণ নেত্রী আফরিন বেগমকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগম। বালিগঞ্জে বর্ষিয়ান তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিপরীতে তাকেই প্রার্থী করেছে সিপিএম। আমি ছাত্রাবস্থা থেকেই এসএফআই করতাম। আমি দীর্ঘদিন ধরে হচ্ছে যে ছাত্রদের লড়াইয়ের জন্য, রিসার্চ স্কলারদের লড়াইয়ের জন্য তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন করে এসেছি। যখন লড়াইয়ে নেমেছি তখন হচ্ছে যে জিতবো বলেই নেমেছি। আমার সামনে যেই থাকুক তাকে আসলে চালনা করে তো মমতা ব্যানার্জি, কারণ উনি নিজেই বলেছিলেন প্রতিটা সিটে হচ্ছে যে উনি নিজেই প্রার্থী। নয়াগ্রামে সিপিএম প্রার্থী করেছে পেশায় চিকিৎসক ও প্রাক্তন সাংসদ পুলিন বিহারী বাস্কেকে। পাঁশকুড়া পূর্বে প্রার্থী করা হয়েছে সেখানকার প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলীকে। মুর্শিদাবাদে সিপিএমের জেলা সম্পাদক জামাল হোসেন প্রার্থী হয়েছেন রানীনগরে। খেজুরিতে প্রার্থী করা হয়েছে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাসকে। বামপন্থীরা মানবাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে। বাংলা কেন এদের বাদ দিয়েছে, এই যে প্রকারে প্রার্থী তালিকা বেরোচ্ছে তা দেখেই বোঝা যায় কত অনিশ্চয়তায় ভোগে এরা, সিদ্ধান্তহীনতায় ভোগে। সূত্রের খবর, ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস। ঐশী মুখোপাধ্যায়, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আলোচনা আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তের আরেকটা বড় খবর আপনাদের দেব। এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি প্রায় 23 লক্ষ বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। কালকে অর্থাৎ শুক্রবারই বেরোতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। দেখুন, রাজ্যে বেজে গিয়েছে ভোটের দামামা। বিভিন্ন দলের দেওয়াল লেখা চলছে, প্রচার চলছে, পথযাত্রা হচ্ছে, স্ট্রিট কর্নার হচ্ছে। বড় নেতানেত্রীরা আসছেন, যাচ্ছেন, প্রচার করছেন, কিন্তু এসআইআরই এখনো শেষ হয়নি। এখনো লক্ষ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন, নথি যাচাই চলছে। কত ভোটারের নাম বাদ পড়বে, কতজনের নাম থাকবে? ভোটের আগে যদি সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি না হয়, তাহলে তারা কি ভোট দিতে পারবেন? এইসব প্রশ্ন এখনো রয়ে গেছে। এই পরিস্থিতিতে কবে প্রকাশিত হবে রাজ্যের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত ভোটার তালিকা, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সূত্রের খবর, প্রথম দফার অতিরিক্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে প্রায় 8 লক্ষ নাম। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল। সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত বৈঠক হয় কলকাতা হাইকোর্টে। বৈঠকে ছিলেন রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। সূত্রের খবর, অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, কোথায় কত বাহিনী প্রয়োজন, চিহ্নিত স্পর্শকাতর এলাকায় কিভাবে কত বাহিনী মোতায়েন করা হবে, এরকম নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, এই গতিতে কাজ চলতে থাকলে এপ্রিলের শুরুর দিকেই সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে। গত 28শে ফেব্রুয়ারি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, কিন্তু তা ছিল অসম্পূর্ণ। সেই তালিকায় বাদ গিয়েছে 63,66,952 জনের নাম। সেখানে বিবেচনাধীন ছিল 60,06,675 জনের নাম। নির্বাচন কমিশন সূত্রে খবর, 60 লক্ষের মধ্যে 23,30,000 বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি হয়ে গেছে। অর্থাৎ এখনো প্রায় 37 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। একটা বিশাল অংশের মানুষকে, নাগরিককে, ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে। এটা ভোটাধিকার হরণ। সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। আমরা প্রার্থী তালিকা ঘোষণা করলাম, কিন্তু প্রার্থীগুলো কোনো মানে রাখে না, যে নির্বাচক মণ্ডলীর অধিকার থাকে না। আমরা আগের যে আমাদের দাবি তার থেকে আমরা এখনো পিছোইনি। আমাদের দাবি একটাই, নো এসআইআর নো ভোট। সাপ্লিমেন্টারি লিস্ট, ফার্স্ট সাপ্লিমেন্টারি, সেকেন্ড সাপ্লিমেন্টারি, যত লিস্ট বেরোক না কেন, এসআইআর শেষ করতে হবে, তারপরে ভোট হবে।
আর সেটা যদি না হয় তার জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। হাইকোর্ট থেকে বেরিয়ে বৃহস্পতিবার লোকভবনে যান পুলিশ ও প্রশাসনের কর্তারা। ইলেকশন প্রিপেয়ারনেস উপরে মিটিং ছিল, কি কিভাবে ইলেকশনে এগোনো যাবে, কি ম্যান পাওয়ার কিভাবে থাকবে, ওটাই নিয়ে মিটিং ছিল। 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গের 294টি বিধানসভা আসনে। সৌভিক মজুমদার, রুমা পাল, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কাল প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, ইম্প্যাক্ট কী হবে? দেখুন সুমনদা, যেটা আমি দ্বিতীয় স্তরে চিন্তা করছি সেটা হলো যে এদের মধ্যে যাদের নাম বাদ যাবে একদম, তারা অ্যাপিলেট কোর্টে কবে অ্যাপিল করবে, ট্রাইব্যুনালের কাছে, ট্রাইব্যুনাল কাছে অ্যাপিলেট কোর্টে কিভাবে কখন অ্যাপিল করবে এবং সেই অ্যাপিল ফাইনালি ভোটার লিস্টে আদৌ হবে কিনা। ফলে আমি আশঙ্কা করছি যে কাজটা ডিএম করলে দ্রুততার সাথে হতো, কারণ সিও দ্রুততার সাথে করে নিতে পারতো, সেটা কিন্তু কোর্ট ইন্টারভেনশন করে অ্যাপিলেট কোর্টে যে তৃণমূল কংগ্রেস নিয়ে গেল দ্বিতীয় দিনের হিয়ারিংয়ে, তার ফলে কিন্তু জিনিসটা অনেক জটিল হলো সুমনদা। রুনু, এই যে এই কার্ডগুলো আমরা পাই না, ভোট না দিলে কিছু যায় আসে না, কিন্তু এই কার্ডগুলো আমাদের নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করার জন্য খুব দরকার হয়ে যাচ্ছে আজকে দিনের পর দিন। এবং এর পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে। নিম্নবিত্ত যে মানুষগুলি যাদের সত্যি এই কার্ড তাদের পাওয়া উচিত ছিল, এ কদিনের মধ্যে তারা তো কার্ডটা পাবেন না। ফলে আগামী দিনে আবেদন থাকবে সব রাজনৈতিক দল এবং রাষ্ট্র ব্যবস্থার কাছে, তারা যেন এই ভোট যা হয় হোক তারপরে তারা যেন কার্ডগুলো পান একদম, এবং পরিষেবা থেকে বঞ্চিত না হন। আমরা যাইনি যুদ্ধে, জানি না এই কম্পিত মুহূর্ত, সেই 4-এর দশকে লিখেছিলেন ভবানীপুরের এক বিখ্যাত বাসিন্দা প্রেমেন্দ্র মিত্র। বহু দশক পেরিয়ে সেই ভবানীপুর একটা মেগা যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে। মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা সরাসরি টক্করে ভবানীপুরের দিকে গোটা দেশের এখন নজর। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দুজনেই বলছেন যে শেষ হাসি তারা হাসবেন। আজকে শুভেন্দু অধিকারীর প্রচার শুরুর প্রথম দিনই ভবানীপুর কিন্তু উত্তপ্ত হলো। সে যাই হোক, দুই পক্ষে দুই হেভি ওয়েটের এই সংঘাত নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতার জন্য আবার খেস দেবেন না প্লিজ? দেখুন, কিস দেবেন না প্লিজ। जोश में बातें कर होश में यूं ना आंखें दिखा। কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।